ফেসবুকে আপনার কন্টেন্ট কোয়ালিটি কেমন হচ্ছে। কন্টেন্ট কোয়ালিটি বাড়াতে চাইলে আপনাকে কোন কোন বিষয়গুলো অ্যাড করতে হবে, এই সব বিষয় নিয়ে ফেসবুক একটি চরম আপডেট নিয়ে এসেছে, যেটি হচ্ছে রিভিউ কন্টেন্ট কোয়ালিটি অপরচুনিটিস, যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বর্তমান কন্টেন্ট কোয়ালিটি কেমন হচ্ছে এবং সেখানে যদি আপনি কোনো ভুল ত্রুটি করে থাকেন সেটি সংশোধন করে ভবিষ্যতে আপনি আপনার কন্টেন্টকে ইমপ্রুভ করে কিভাবে তৈরি করতে পারবেন, সব কিছু কিন্তু থাকছে এই আপডেটে। সো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আশা রাখি ফুল ভিডিওটি আপনারা দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নিলাম। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ট্যাপ করলাম। এখন দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডের যে পেজটি চলে এসেছে, এখানে আপনার নামের আইকনে ইয়োর অ্যাক্টিভিটি যে অপশন রয়েছে সেখানে আমি যখন ট্যাপ করলাম, উপরে আমরা একটি আপডেটস অপশন দেখতে পারছি। তো এখানেই কিন্তু সেই আপডেটটি চলে এসেছে। তো আমি যখন এখানে ট্যাপ করলাম, এখানে দেখুন সেই আপডেটটি কিন্তু রয়েছে রিভিউ কন্টেন্ট অপরচুনিটিস, মানে আপনার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের কোয়ালিটি কিন্তু আপনি রিভিউ করার সুযোগ পাচ্ছেন। এখানে আরও বলা হয়েছে সি হোয়ার ইউ ক্যান ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ ফিউচার পোস্ট, মানে আপনি কিন্তু এখান থেকে দেখে আপনার বর্তমান ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো সংশোধন করে ভবিষ্যতের জন্য আপনি কিন্তু পোস্ট তৈরি করতে পারবেন। তো আমরা যখন এই অপশনটিতে ট্যাপ করলাম, এখানে কিন্তু বেশ কতগুলো অপশন চলে এসেছে আর আমার সাম্প্রতিক আপলোডকৃত কিছু ভিডিও এখানে চলে এসেছে, যেগুলোতে কত ভিউ হয়েছে পাশে কিন্তু শো করতেছে এবং এই ভিডিওগুলোর চেয়েও কিন্তু আমি আরও ভিডিও ভালো তৈরি করতে পারবো যদি উপরে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো ফলো করি। তো দেখুন প্রথমে কিন্তু এখানে বলা হয়েছে যে মুড ভিডিও, মানে আপনি যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই আপনি খেয়াল করবেন যে আপনার ভিডিওর সাউন্ড যেন অন থাকে, ভলিউম যেন অন থাকে, সেখানে যেন মুড না থাকে, তাহলে কিন্তু আপনি যখন ভিডিওটি আপলোড করবেন পরবর্তীতে কিন্তু সেই ভিডিওতে কোনো ধরনের সাউন্ড থাকবে না। এরপর দেখুন যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে ওয়াটারমার্ক। আপনি যে অ্যাপস দিয়ে আপনার ভিডিওটি তৈরি করতেছেন সেই অ্যাপসের ওয়াটারমার্ক যেন আপনার ভিডিওতে না থাকে, সেটি অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। বিভিন্ন ধরনের ওয়াটারমার্কগুলো তোলার অপশন থাকে, অবশ্যই তার মাধ্যমে আপনি ওয়াটারমার্কগুলো তুলে দিবেন। এরপর রয়েছে স্ট্যাটিক ভিডিও। তো স্ট্যাটিক ভিডিও বলতে আমরা কোন ভিডিওগুলোকে বুঝি, যে ভিডিওগুলো আসলে ছবি দিয়ে তৈরি করা হয়। আপনি একটির পর একটি ছবি দিয়ে অ্যাড করে, বিভিন্ন ধরনের ছবিগুলো অ্যাড করে যে ভিডিওটি তৈরি করবেন সেটি হচ্ছে আপনার স্ট্যাটিক ভিডিও। আর এভাবে ছবি অ্যাড করে বিভিন্ন ধরনের গান দিয়ে আপনারা কিন্তু ভিডিও তৈরি করেন, সেগুলো হচ্ছে স্ট্যাটিক ভিডিও। আর স্ট্যাটিক ভিডিও থেকে কিন্তু 1 টাকাও ইনকাম হবে না। সো এই স্ট্যাটিক ভিডিও কিন্তু তৈরি করা যাবে না। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে শর্ট রিল। এখানে বোঝানো হয়েছে যে আপনার যে রিলস ভিডিওগুলো রয়েছে সেখানে মিনিমাম 4 সেকেন্ড যদি আপনার দর্শক দেখে এবং আপনি যদি প্রথমের হুক দিয়ে আপনি 4 সেকেন্ড পর্যন্ত আপনার ফলোয়ারদেরকে আটকে ধরে রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনার সেই রিলসটি ভাইরাল হবে এবং সেই রিলসটি কিন্তু পরবর্তীতে চলবে। আর এমন যদি হয় যে আপনার ভিডিওটি সামনে যাওয়া মাত্রই কেউ স্ক্রল করে চলে যায়, তাহলে কিন্তু ওই ভিডিওর পারফরমেন্স ফেল করে। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে রিপোস্ট। একটি পোস্ট করার পর 30 দিনের মধ্যে যদি আপনি একই পোস্ট বারবার না করেন তাহলে কিন্তু আপনার সেই পোস্টটি বেটার পারফর্ম করবে। আর আপনি যদি একই পোস্ট বারবার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ভিউজ ডাউন হয়ে চলে আসবে। তো এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে অ্যাসপেক্ট রেশিও। এখানে ফেসবুকের রিলসের জন্য যে রেশিওটি নির্ধারণ করেছে ফেসবুক সেটি হচ্ছে যে 9:16। তো আপনি যদি ভার্টিক্যাল মুডে 9:16 এই রেসপেক্ট রেশিও দিয়ে একটি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটি ভালো পারফরমেন্স করবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে এই রেশিওতে ভিডিও তৈরি করতে হবে। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে রেজুলেশন। তো আপনার ভিডিওর রেজুলেশন কি হবে সেটিও কিন্তু ফেসবুক এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। অবশ্যই আপনাকে কিন্তু রিলস ভিডিও রেজুলেশন 720p এই রেজুলেশন দিয়ে আপনি যদি একটি ভিডিও তৈরি করেন মিনিমাম আপনাকে কিন্তু এটি দিতে হবে। এর উপরে কিন্তু আপনি 1080 সেটিও দিতে পারেন, তবে আপনি 720p এটি দিয়ে তৈরি করলে কিন্তু আপনার সেই রিলস ভিডিওটি যথেষ্ট ভালো পারফরমেন্স করবে। এর নিচে দিলে কিন্তু আসলে সেই ভিডিওটির কোয়ালিটি সম্পন্ন হবে না। তাই আপনাকে মিনিমাম 720p এই রেজুলেশন দিয়ে কিন্তু একটি ভিডিও
তৈরি করতে হবে। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে ক্যাপশন। তো আমরা যখন একটি ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওটি যখন আমরা আপলোড করব তখন অবশ্যই কিন্তু আমাকে ভিডিও অনুসারে একটি সুন্দর ক্যাপশন দিতে হবে, কেননা ওই ক্যাপশনের মাধ্যমে কিন্তু অনেক ফলোয়ার আপনার সেই ভিডিওটি দেখবে। তাই ক্যাপশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় এবং সেই ক্যাপশনটি অবশ্যই কিন্তু 10 থেকে 400 শব্দের মধ্যে হতে হবে। খুব বড় ক্যাপশন বা খুব ছোট ক্যাপশন কিন্তু ব্যবহার করা যাবে না। তো আশা রাখি যে এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ভিডিওর মধ্যে কোন কোয়ালিটিগুলো অ্যাড করলে ফিউচারে আপনি যখন কোনো পোস্ট করবেন বা ভিডিও আপলোড করবেন আপনার সেই ভিডিওগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউজ চলে আসবে। সো ভিডিওটি যদি আজকের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। এই ধরনের আপডেটমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।